হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে বাড়িতে আসবে কিছু গেস্ট, তার জন্য সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে হাতা খুন্তি নিয়ে। আর এসেই দেখো মাছের মাথাটাকে ভাজতে আরম্ভ করে দিয়েছে নুন হলুদ দিয়ে, বিকজ এটা দিয়ে তৈরি হবে ডাল। আজকে পুরোপুরি বেঙ্গলি ডিশ রান্না হবে, অন্য কোনো কিছু নয়। আর এই গরমের মধ্যে যতটা পেরেছি আমি মশলাপাতি কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আর সাইডে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। কোনোরকম নুন টুন আমি কিছু দিইনি ওই সেদ্ধ হওয়ার সময়। আর কড়াইয়ের মধ্যে যতটুকু তেল বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা, লঙ্কা আর তেজপাতা। তারপর মাছের মাথাটাকে দিয়ে ভেঙে নিয়েছি। শুধু মাছের মাথাটাকে নিজের শত্রু মনে করতে হবে আর খুন্তিটাকে নিজের অস্ত্র, তারপর বাকি কাজ এরকম নিজের থেকেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা যে ডালটা ছিল। আমার একটু থিক কনসিস্টেন্সি পছন্দ, তাই আমি একটু থিক রেখেছি। যদি কারোর লিকুইডই বেশি পছন্দ থাকে সে লিকুইডই রাখতেই পারে। এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে জল। বা জলটাকে দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথার যে প্রিপারেশনটা ছিল ডালের, সেইটা। আহামরি কিছুই না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ডালটা, আর খুব টেস্টিও হয়। তো বাঙালির এটা একটা ঐতিহ্যর মধ্যে পড়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এটাই আমি বানিয়েছিলাম। এবার সাইডে বানিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে চিকেনের রেসিপিটা আমি আর দিইনি, কারণ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি সেইভাবেই চিকেনটা রান্না করেছিলাম। যেহেতু গেস্ট আসবে সকাল দুপুরবেলা, তো আমি একটু তাড়াতাড়ি রান্না করছিলাম। তো এখানে চিকেনটা আমি খুব তাড়াতাড়ি এভাবেই রান্না করে নিয়েছিলাম। আমি বলেইছি আমি খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না করি, খুব মশলা কম দিয়ে। কিন্তু তেলটা কম আমার হয় না আমার হাতে, তেলটা বেশি হয়েই যায়। সো এটা ছিল চিকেন করার পর মনে হলো ডেজার্ট বানাতে হবে। মানে বাঙালির বাড়িতে আসছে, মিষ্টি হবে না সেটা তো হতে পারে না। তার জন্য আমি দুধটাকে বসিয়েই দিয়েছি। এটা প্রায় 1 লিটার দুধ আছে। এটাকে এবার রিডিউস করে 60%-এ আনতে হবে আমাদের। তো ভালো করে ফুটিয়ে আমি এটাকে 60%-এ নিয়ে আসবো। এই ডেজার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি হলে 15 মিনিট মতন সময় লাগে। আমার কিন্তু খুব ফেভারিটের মধ্যে এটা একটা মিষ্টির আইটেম। আমি মাঝে মাঝেই বাড়িতে রান্না করি, এভাবে তোমরাও রান্না করতে পারো, খুব ভালো হয় খেতে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কনডেন্স মিল্ক। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল তাই আমি ইউজ করছি, নাহলে আমি বেশিরভাগ চিনি ইউজ করি। অর্ধেক এর বেশি কনডেন্স মিল্ক ছিল 1 কৌটোর, ছোটো কৌটো। তো আমি সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর আমি আর কোনো চিনি বেশি ইউজ করিনি, কারণ আমার এই ডেজার্টে বেশি মিষ্টি খেতে আমার পছন্দ হয় না। তো যার যেমন পছন্দ সে সেরকমভাবে অ্যাকর্ডিং দেবে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সাইডেও স্ক্র্যাচ করে নিচ্ছিলাম একটুখানি, যে মালাইগুলো জমে সেইগুলো, যাতে ওটা দুধের সাথে মিশে যায়। দেন এবার হচ্ছে মেন আইটেম জিনিসটা দেওয়ার। আমি এই সিমুইটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। অনেক ব্র্যান্ডেড আছে কিন্তু ওগুলো আমার পছন্দ হয় না, আমার এটাই ভালো লাগে। তার জন্য আমি এটা ইউজ করি, যে যেমন পারে সেরকম ইউজ করতে পারে। এটা আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেক দিচ্ছি। পুরোটা দিলে আমার 2 লিটার দুধ লেগে যেত। তো ব্যাস আহামরি আর কিছুই করার নেই। এবার এটাকে ভালো করে মিক্সড করে ফার্স্ট একবার যখন ফুটে আসছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফুটে এলো ফার্স্টবার, এটাকে বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে একটা কিছু দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই আমাদের রেডি হচ্ছে সিমুই, যেটা বাঙালি অনেক পছন্দ করে বা অনেক জায়গায় এগুলো খাওয়াও হয়। তো আমি খুব সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। তো এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। তো 10 মিনিট পর আমি দেখাচ্ছি কেমন লাগে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেমন যতটা দেখতে ভালো লাগে। আমার এটা খুবই ফেভারিটের মধ্যে একটা। কার কার এটা পছন্দ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছিল। যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া ছিল একটু ঠিক হয়েছিল। তো এবার আমি চলে যাচ্ছি নেক্সটে। আমি যেহেতু ফার্স্টেই ইয়ে করেছিলাম কি, আমি ডালের সাথে ভাজা কিছু আলাদা করে রান্না করিনি। তো মাছ আনা হয়েছিল এবং মাছটাকে আমি ভেজেও নেব। নুন হলুদ দিয়ে যেমনভাবে তেলে ভাজা, আমি নর্মাল সেটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। এবার মাছ যখন আনা হয়েছিল অনেকটা তেল দেওয়া হয়েছিল, কাতলা মাছের যে তেল হয় না সেটা দেওয়া হয়েছিল। তো আমি ভাবলাম আমি নিজে একজন বাঙাল বাড়ির মেয়ে হয়ে তো কোনো জিনিস তো ফেলাই যাবে না, না? তো সেটাকেও রান্না করতে হবে। দেখাচ্ছি এই যে হচ্ছে তেলটা। তো এতটা তেল আমি কিভাবে ওয়েস্ট হতে দিতে পারি। এর সাথে আমি একটু নুন হলুদ মেখে নিয়েছিলাম, আর কড়াইতে একটু তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, কিন্তু অসাধারণ টেস্ট হয় কিন্তু খেতে। এর উপর দিয়ে দেবো আমি কিছু বেগুন, যেটা আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। আচ্ছা, বেগুনটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে
যে তেলগুলো রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিতে হবে। খুব মশলাপাতি এখানে লাগে না, একদম কম লাগে দিতে। আর মধ্যে দিতে হবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই 3টে জিনিস দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ডিশটা। আমি নিজেও জানি না প্রপারলি এই ডিশটার নাম কি, বাট আমার ভালো লাগে, আমি মায়ের থেকে শিখেছি এটা, তাই আমি রান্না করে দিয়েছিলাম। সো এই তো দিয়ে দিলাম নুন, দেন দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো, দেন একটুখানি মিক্স করে নিয়ে নিলে 5 মিনিট পর এটাকে নামিয়ে নেওয়াই যায়। তো এই ছিল আজকে আমাদের বেঙ্গলি ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর গেস্ট আসলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা রান্না করে খাইও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।